গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকা সহ দেশ জুড়ে ঝরছে ভারী বৃষ্টি। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইছে উপকূলে। আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় এলাকা ও চরাঞ্চলগুলোতে 2 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এরই মধ্যে সুন্দরবনে নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে অন্তত 2 ফুট বেড়েছে। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সহ বনের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে অন্তত 4 ফুট বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে ভোলার নিম্নাঞ্চল। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন চর, তলিয়ে গেছে কয়েক হাজার বাড়িঘর। নোয়াখালীর হাতিয়াতেও তলিয়েছে নিম্নাঞ্চল। নদীর প্রচন্ড ঢেউ আছে, আর এখানে পানিরও অনেক উচ্চতা। জোয়ার উঠিয়ে আমাদের চুলা চাকি সবকিছুই তলিয়ে গেছে, তাই আমরা কোনো খাওয়া দাওয়ায় খুবই কষ্ট করতেছি। প্লাবিত হয়েছে পটুয়াখালীর বিস্তীর্ণ নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে বহু মানুষ। ডুবে গেছে ফসলের মাঠ, ভেসে গেছে মাছের ঘের। বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া সহ বরিশাল, নোয়াখালী ও উপকূলীয় বিভিন্ন জেলায় বন্ধ রয়েছে নৌযান চলাচল। গভীর নিম্নচাপটি সন্ধ্যার দিকে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী সুন্দরবন উপকূল দিয়ে স্থলভাগ অতিক্রম করে বর্তমানে খুলনা সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। রবিবার বিকেল থেকে স্বাভাবিক হতে পারে আবহাওয়া, জানিয়েছে আবহাওয়া অফিস। ল্যান্ডে ওঠার পর এটা স্থল নিম্নচাপ হবে, অনেক সময় এটা স্টেবল হয়ে যায়, অনেকটা স্থির হয়ে যায়। আগামীকাল সকাল 10টার মধ্যে যেসব এলাকার অতি ভারী বর্ষণ হতে পারে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, তারপরে হচ্ছে ঢাকারও কিছু পার্ট, ফরিদপুর, মাদারীপুর, এই এলাকায় আপনার 24 ঘন্টা সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আগামীকাল যেটা হবে, আগামীকাল 10টার পরে যেহেতু এই নিম্নচাপটি আরও আপনার বাংলাদেশের দক্ষিণ অঞ্চল থেকে আপনার মধ্য অঞ্চলের দিকে চলে আসবে, অর্থাৎ যশোর, কুষ্টিয়া এই বেল্টে যখন চলে আসবে, সেক্ষেত্রে যেটা হবে আগামীকাল আমরা আশা করছি হয়তো দক্ষিণের চট্টগ্রামের দিকে বৃষ্টিটা হয়তো কিছুটা কমে যাবে। তবে যেটা হবে আপনার দেশের উত্তর পূর্ব অঞ্চল, অর্থাৎ সিলেট, ময়মনসিংহ বা আসাম, মেঘালয়, এইসব জায়গায় বৃষ্টি আগামীকাল অনেক বেড়ে যাবে এবং ওইসব জায়গাতে অতি ভারী বর্ষণ হতে পারে। তার সাথে সাথে দেশের ভিতরে অনেক জায়গায় ভারী বর্ষণ হতে পারে, ঢাকা সহ আপনার রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া এই বেল্টেও আগামীকালে পর্যাপ্ত বৃষ্টি হবে। আর আমাদের যে অ্যানালাইসিস দেখা যাচ্ছে, এটা পরশুদিন থেকে বৃষ্টি গ্র্যাজুয়ালি কমে যাবে। প্রথমে দক্ষিণ অঞ্চল কমবে, তারপর গ্র্যাজুয়ালি আপনার উত্তর অঞ্চলের দিকে কমে যাবে। আমরা আশা করছি হয়তো শনিবার পরে রবিবার নাগাদই মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এদিকে দেশের ভেতর ও ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামে অতি ভারী বৃষ্টিপাতের কারণে আগামী 3 দিন ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলায় বন্যা হতে পারে। মুহুরী নদীর অববাহিকাতে মূলত ফেনী, এটা পুরোটাই ফেনী জেলার ভিতরে অবস্থিত। সেক্ষেত্রে ফেনীর বিভিন্ন উপজেলা, অর্থাৎ পরশুরাম, ফুলগাজী ইত্যাদি যে উপজেলার ভিতর দিয়ে নদীর অববাহিকা প্রবাহিত হয়েছে, সেই নদীর অববাহিকাতে বন্যা পরিস্থিতি সৃষ্টির, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। বন্যার যেহেতু যে স্থায়িত্বকাল অল্প হওয়ার সম্ভাবনা আছে, সেহেতু আমরা আশা করছি যে গতবারের বন্যার মতো হবে না। গতবারের বন্যাটা আসলে তুলনামূলক বেশি দীর্ঘমেয়াদী ছিল। সিলেট জেলার সারিগোয়াইন নদী, সুনামগঞ্জ জেলার জাদুকাটা নদী, নেত্রকোনা জেলার সোমেশ্বরী নদী, মৌলভীবাজার জেলার মনু ও ধলাই নদী, হবিগঞ্জ জেলার খোয়াই নদী, এই সংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে বিপদসীমা অতিক্রম করতে পারে এবং স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে। তবে 1 জুন পরবর্তী সময়ে এই নদীর পানিগুলো হ্রাস পেতে পারে। এদিকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি অঞ্চলগুলোয় পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।